গভীর রাতে দুঃসাহসিক চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গাজল হরিদাস গ্রামে। চুরি যাওয়া বাড়ির মালিকের নাম নবকীর্তনিয়া, বাড়ি গাজল 1 নম্বর অঞ্চলের হরিদাস গ্রাম। চুরি যাওয়া গৃহস্থের বাড়ির মালিক নবকীর্তনিয়া সূত্রে জানা যায়, বাড়ির পাশে বিয়ে বাড়িতে সকলে মিলে বরযাত্রী ছিলেন। আর এদিকেই ফাঁকা বাড়ি থাকার সেই সুযোগে গভীরে রাতেই তালা ভেঙে দুঃসাহসিক চুরি করে চম্পট দেয় কে বা কারা। গৃহস্থের বাড়ির লোকজনের বরযাত্রী থেকে আনুমানিক 1টা নাগাদ ফিরে বাড়িতে এরপরই ঘরে ঢুকতেই চোখে পড়ে দরজার তালা ভাঙা। সুখের তালা ভাঙা তাদের চক্ষু চড়ক গাছ হয়ে যায়। চুরি যাওয়া বাড়ি মালিক নবকীর্তনিয়া জানান, নগদে 35,000 টাকা এবং 1 ভরি সোনার গহনা খোয়া যায়। বর্তমানে বাজার মূল্য সব মিলিয়ে লক্ষাধিক টাকার এই চুরির ঘটনায় রাত্রিতে গাজল থানায় প্রশাসনকে ফোন করে জানালে পুলিশ প্রশাসন তড়িঘড়ি ছুটে এসে ঘটনার বিষয়ে তদন্ত করে যান। প্রশাসন জানান এই বিষয়ে পদক্ষেপ নেবেন বলেই জানান। চুরি যাওয়া গৃহস্থ নবকীর্তনিয়া দুঃসাহসিক চুরির ঘটনায় এদিন শুক্রবার লিখিত অভিযোগ গাজল থানায় দায়ের করবেন বলেই জানান। বরযাত্রীতে গেছিলাম আমরা। কোথায়? ওইটা হচ্ছে মাঝরাতে গেছিলাম। বরযাত্রী ঝুরুকলের বিয়েতে গেছিলাম। কোথায় এলেন? এই যে আমার বাড়ির পাশে। তারপরে আমি বিয়েতে আসি দেখি, বাড়িতে এসে দেখি কি এগুলো হচ্ছে সম্পূর্ণ চিকেন করে খোলা আছে। আবার ছেলে বলছে বাবা শোকেছে, ঘরের তালা ভাঙা, শোকেজ ভাঙা, টাকা পয়সা দেখি কিছুই নাই, সোনা দানা দেখি কিছুই নাই। এখন দেখলাম হাতুর বাটাল দিয়ে ভেঙেছে। তো কি দেখলাম শোকেজের মধ্যে দেখলাম আমার কোনো কিছুই নাই। আমি সম্পূর্ণ কিছু দেখলাম। আমার স্ত্রী আসলো বাড়িতে, তারপরে চিকেন করে এসে দেখলো কিছুই নাই। কি ছিল? টাকা ছিল, সোনা দানা ছিল। টাকা কত টাকা ছিল? টাকা মোটামুটি 35,000 টাকার মতন ছিল। আর সোনা? সোনা 1 ভরির মতন ছিল। কিছুই নেই। কিছুই নাই। তো সন্দেহ নিজের চোখে তো দেখিনি, কাউকে তো দেখতে পাইনি, তো নিজের চোখে দেখতে পাইনি। নিজের চোখে যদি একটু দেখতে পেতাম কিংবা দৌড়াদৌড়ি ধস্তাধস্তি করতাম, যদি হাতের নাগালে আসতো কিংবা ধরতে পারতাম না, তাহলে তো ওর পিছনে লাগা যেত। তো কয়টা নাগাদে ঘটনা ঘটেছে? এটা মোটামুটি 12টা নাগাদই কেসটা হয়েছে। আর আমরা 1টার দিকে আমরা মোটামুটি 12:30 1টার দিকে আমরা ঢুকছি বাড়িতে। 1টার দিকে ঢুকে দেখে ঢুকে দেখি এরকম পরিস্থিতি। বিয়েটা হচ্ছে পাশের বাড়ি হয়েছে, বিয়েটা ঘাটশোলে বিয়ে হয়েছে, মাঝরা বিয়ে হয়েছে, বিয়ে হচ্ছিল নবকীর্তনিয়া। কোথায় বাড়ি? হরিদাস। কি ছিলেন? জানিয়েছিলাম, প্রশাসন আসছিল কালকের রাত্রে, দেখে গেছেন? দেখে গেছে, বললো চুরি হয়ে গেছে। এখন আমরা চেষ্টা করছি। আমাকে কিছু কথা জিজ্ঞেস করলো, তুমি কারো স্বর্ণবাদী কারো কিছু হয়নি, কিন্তু কাউকে দেখিনি যেহেতু অভিযোগ মনে আমি ঠিক আছে স্যাররা আসছিল। সে অভিযোগ এখন তো লেখার তো দরকারই। এখন যেহেতু আজকে আমার হয়েছে, আর নেক্সটের জন্য কারো না হয়, এই যে সমস্ত কাজ যারা করে তাদেরকে ধরে উচিত শিক্ষা দেওয়া উচিত। কেন যে কোনো মানুষ যে কোনো বাড়ি থেকে সবসময় একটু বাইরে যেতেই পারে, তাই বলে যে একদম নিয়ম শৃঙ্খলা যে বাইরে চলে যাবে এরকমভাবে তো এটা ঠিক না।